ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসফিন, ভালো আছো? জি ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসফিন, বলো তো এখন আমাদের কি ক্লাস? ম্যাম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের অধ্যায় ক্লাস। ভেরি গুড। গত ক্লাসে কি পড়েছিলাম আমরা? ম্যাম আমরা বিএসটি এর সম্পর্কে পড়েছিলাম। বিএসটি এর কাজ কত সালে স্থাপিত, মানে কত সালে উদ্বোধন হয়। বিএসটি এর পূর্ণ রূপ বলতে পারবে? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন। ভেরি গুড। বানান ঠিক মতো শিখেছো? কোনো একটা বানান ভুল করলেই কিন্তু নাম্বার কাটা যাবে, ঠিক আছে? আর কি, নাম্বার পাবে না। দেখো, আজকে আমরা শর্ট সিলেবাস অনুযায়ী পড়বো 7.34। আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছ কিনা? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আসফিন একটু পড়ো তো। সাধারণত দেশের অভ্যন্তরে বিক্রয়ের জন্য স্বদেশীয় মানদণ্ড অনুযায়ী পণ্য বা সেবা উৎপাদন করা হয়, কিন্তু বর্তমান সময়ে পণ্য বা সেবার বাজারে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। বিশেষ করে মুক্ত বাজার অর্থনীতি ও ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাজারের কারণে পণ্য বা সেবার মান আন্তর্জাতিক মানে হওয়া উচিত। পণ্য বা সেবার মান আন্তর্জাতিক মানের না হলে আন্তর্জাতিক বাজারে তা বিক্রয় করা কঠিন হয়ে পড়ে, কারণ এক দেশে নির্ধারিত মান অন্য দেশে ক্রেতারা মেনে নিতে নাও পারে। এই সমস্যার সমাধানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন এক সেট মানদণ্ড উদ্ভাবন করেছে, যার নাম ISO। আসফিন, উচ্চারণটা আরেকবার করো। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন এক সেট মানদণ্ড উদ্ভাবন করেছে, যার নাম ISO 9000। এর মানদণ্ড আন্তর্জাতিক বাণিজ্যের এক মিনিট। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এটা একটু আন্ডারলাইন করো। অনেক সময় যে ISO এর পূর্ণ রূপ লিখো, প্রশ্ন হয়, জ্ঞানমূলক কোশ্চেন অথবা বহু নির্বাচনী প্রশ্নও হতে পারে যে ISO এর পূর্ণ রূপ কোনটি। তখন আনসার হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে? এখন যতটুকু পড়েছো বুঝেছো কিনা সেটা আগে আমাকে বলো। প্রথম লাইনটা দেখো, যে সাধারণত দেশের অভ্যন্তরে বিক্রয়ের জন্য স্বদেশীয় মানদণ্ড অনুযায়ী পণ্য বা সেবা উৎপাদন করা হয়। অর্থাৎ প্রত্যেকটা দেশ তার অভ্যন্তরে পণ্য উৎপাদনের জন্য এক ধরনের মানদণ্ড নির্ধারণ করে। যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ পণ্য উৎপাদনের জন্য বিএসটিআই মান নির্ধারণে ভূমিকা পালন করে। ঠিক আছে? তবে এক দেশের নির্ধারিত মান অন্য দেশের মান অনুযায়ী হবে এমন কোনো নিশ্চয়তা নাই। ঠিক আছে? এই সমস্যা সমাধানের জন্য তখন কি হয়েছে দেখো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন এক সেট মানদণ্ড উদ্ভাবন করেছেন, যা ISO 9000 নামে
পরিচিত, অর্থাৎ এই আইএসও 9000 বিভিন্ন দেশের মান অনুযায়ী তারা এক সেট মান নির্ধারণ করেছে, যার কারণে এক দেশের উৎপাদিত পণ্য আরেক দেশে সহজেই বিক্রি করা যাবে, অর্থাৎ আন্তর্জাতিকভাবে ওই মানটা স্বীকৃত। এই মানদণ্ড আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। তাছাড়া পরিবেশ সম্পর্কিত ব্যবস্থাপনা সিস্টেমের জন্য উদ্ভাবিত হয় আইএসও 14000 নামের নতুন মান সনদ। মান নির্ধারণে এই দুইটি সংস্থার ভূমিকা নিম্নে আলোচনা করা হলো, অর্থাৎ আইএসও 9000 আর আরেকটি হচ্ছে আইএসও 14000। আইএসও 9000 মান সনদ দেখো, আইএসও 9000 মান সনদ। আইএসও 9000 হলো এক সেট মানদণ্ড যার ভিত্তিতে প্রতিষ্ঠান পণ্য বা সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করে। এটি মান কর্মসূচির একটি সনদ যা এর বিশেষজ্ঞরা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম পরীক্ষার পর প্রদান করেন। ঠিক আছে, কোন প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম পরীক্ষা করার পর আইএসও 9000 মান সনদটা দেওয়া হয়। এই সনদের জন্য প্রতিষ্ঠানকে কতগুলো প্রয়োজনীয় শর্ত মেনে চলতে হয়। সনদ প্রাপ্তির পর আইএসও 9000 হিসেবে প্রতিষ্ঠানটির নাম তালিকাভুক্ত হবে। কোন প্রতিষ্ঠান আইএসও 9000 হিসেবে তালিকাভুক্ত হলে ক্রেতারা এর মান সম্পর্কে নিশ্চিত ধারণা অর্জন করে। আইএসও 9000 মানদণ্ড হবে এটা, হ্যাঁ, মানদণ্ড অথবা মান সনদ অনুযায়ী কোন পণ্যের মানই সুনির্দিষ্ট নয়, বরং ক্রেতা যা দাবি করে সেটি পণ্যের মান। উৎপাদককে তাই সবসময় ক্রেতার আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য কাজ করতে হয়। আইএসও 9000 প্রকৃতপক্ষে 5টি সনদ দ্বারা গঠিত। এগুলো হলো আইএসও 9000, আইএসও 9001, আইএসও 9002, আইএসও 9003, আইএসও 9004। আচ্ছা, আইএসও এই একদম শুরু থেকে, এখান থেকে এর মান সম্পর্কে নিশ্চিত ধারণা অর্জন করে। এইটুকুন একটু আন্ডারলাইন করো, এই কয়টা লাইন। আইএসও 9000 হলো এক সেট মানদণ্ড, এখান থেকে একদম শুরু করে যে তালিকাভুক্ত হলে ক্রেতারা এর মান সম্পর্কে নিশ্চিত ধারণা অর্জন করে। এইটুকুন আগে আন্ডারলাইন করো। আন্ডারলাইন করা হলে আমাকে একটু বলবে। আসফিন, ফারজানা। জি ম্যাম, হয়েছে। তারপরে এই লাইনটা আন্ডারলাইন করো। আইএসও 9000 প্রকৃতপক্ষে 5টি সনদ দ্বারা গঠিত। এগুলো হলো এই যে এই লাইনটাও। আচ্ছা, এর আগে তোমাদের কি ক্লাস হয়েছে? আসফিন, শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। এর আগে কি তোমাদের ফিনান্স ক্লাস ছিল নাকি? জি ম্যাম, ফিনান্স ক্লাস ছিল। কয়জন জয়েন করেছিলে? ম্যাম 4 জন তো জয়েন করেছিলাম। আর এইখানে দেখো কি অবস্থা। ম্যাম ফারজানা ছিল তো বোধহয়। ফারজানা আছে, ফারজানা এখনো আছে। ফারজানা, শুনতে পাচ্ছ আমাকে? ফারজানা, ওয়ালাইকুম আসসালাম।
মাত্র জয়েন করলে? জি মিস। দেরি হলো যে? মিস আমার বাসায় নেটওয়ার্ক ছিল না, এটাকে জয়েন দেওয়ার ট্রাই করছি বাট মানে জয়েন হচ্ছিল না। আচ্ছা, জান্নাতুল আক্তার, আচ্ছা ফারজানা তো ছিল, ফারজানা মনে হয় লাইন কেটে গেছে। আচ্ছা, তাহলে আইএসও এখান থেকে আমরা মান সম্পর্কে নিশ্চিত ধারণা অর্জন করে। আচ্ছা, ফারজানা মেসেজ দিয়েছে তার বাসায় বিদ্যুৎ চলে গেছে। আর লাস্টের এই লাইনটা, আচ্ছা এই লাইনগুলো কেন আমি দাগাতে বলেছি এটি একটু পড়া শেষ করে তারপরে আমি বলছি। আচ্ছা, এই লাইনটা দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে আইএসও 9000 কয়টি সনদ দ্বারা গঠিত? তখন আনসার কি হবে? 5টি। 5টি। সেই 5টি মনে থাকবে তো? 9000, 9001, 2, 3 and 4। হ্যাঁ, 2, 3 and 4। এখন এই প্রত্যেকটার আবার ব্যাখ্যা দিয়েছে, দেখো। আইএসও 9000 হচ্ছে একটি পরিপ্রেক্ষিত দলিল যা অপরাপর মানদণ্ডকে নির্বাচনের জন্য নির্দেশনা প্রদান করে। অর্থাৎ যে 9001, 2, 3 and 4 এই মানদণ্ডগুলোকে নির্বাচনের জন্য নির্দেশনা প্রদান করে। আইএসও 9001 এমন একটি মানদণ্ড যা মান সংক্রান্ত 20টি দিকের উপর দৃষ্টিপাত করে বা আলোকপাত করে। ঠিক আছে, এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো, অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে আইএসও 9001 মান সংক্রান্ত কয়টি বিষয়ের উপর দৃষ্টিপাত করে? তখন আনসার কি হবে? 20টি। 20টি। এই দিকগুলো হলো ডিজাইন, উৎপাদন, স্থাপন এবং সেবা পণ্য। এর সাথে যে বিষয়গুলো যুক্ত থাকে সেগুলো হলো ব্যবস্থাপনার দায়িত্ব, মান ব্যবস্থার দলিলপত্র, ক্রয়, পণ্য ডিজাইন, পরিদর্শন, প্রশিক্ষণ এবং সংশোধনমূলক কার্যক্রম। অর্থাৎ আইএসও 9001 এ এই বিষয়গুলোর প্রতি দৃষ্টিপাত করা হয়। ঠিক আছে, ডিজাইন, উৎপাদন, স্থাপন এবং সেবা পণ্য, ব্যবস্থাপনার দায়িত্ব, মান ব্যবস্থার দলিলপত্র, ক্রয়, পণ্য ডিজাইন, পরিদর্শন, প্রশিক্ষণ এবং সংশোধনমূলক কার্যক্রম। আইএসও 9002 মানদণ্ড মূলত আইএসও 9001 এর মতোই যে সকল কোম্পানি ডিজাইন কাজের সাথে যুক্ত বা ক্রেতাদের ডিজাইন সংক্রান্ত সেবা প্রদান করে সেই সকল কোম্পানির জন্য এই মানদণ্ড প্রযোজ্য। লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো। যে সকল কোম্পানি ডিজাইন কাজের সাথে যুক্ত বা ক্রেতাদের ডিজাইন সংক্রান্ত সেবা প্রদান করে সেই সকল কোম্পানির জন্য এই মানদণ্ড প্রযোজ্য। অনেক সময় প্রশ্ন হয় যে কোন কোম্পানি ডিজাইন সংক্রান্ত কাজের সাথে জড়িত, তাদের জন্য কোন ধরনের মানদণ্ড প্রযোজ্য? তখন আনসার কি হবে? আসফিন, শুনতে পেয়েছো আমার প্রশ্নটি? আবার করা যাবে, মানে নেটওয়ার্কে একটু বেজে বেজে আসতেছিল। আচ্ছা, আমি বলেছি যে কোন কোম্পানি যদি ডিজাইন কাজের সাথে যুক্ত থাকে তাহলে তাদের ক্ষেত্রে কোন মানদণ্ডটি প্রযোজ্য হবে? আইএসও 9002। 9002, ভেরি গুড। তাহলে এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো। আইএসও 9003 পরিধির দিক দিয়ে খুবই সীমিত এবং এটি শুধু উৎপাদন প্রক্রিয়ার উপর মনোযোগ দেয়। আন্ডারলাইন করে রাখো, শুধু উৎপাদন প্রক্রিয়ার উপর মনোযোগ দেয়। কোন মানদণ্ড বা কোন মান সনদ? আইএসও 9003। 9003, ভেরি গুড। আইএসও 9004 অন্যান্য মানদণ্ড ব্যাখ্যা করার ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে থাকে।
ঠিক আছে? মানে ম্যাম 9004 9001 2 3 কে দিক নির্দেশনা দেয়। হ্যাঁ, অন্যান্য মানদণ্ড ব্যাখ্যা করার ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো ISO 9000 সনদ কোন প্রতিষ্ঠানের জন্য যে সকল গুরুত্ব বহন করে। আন্ডারলাইন করে রাখো। কোন প্রতিষ্ঠানের জন্য যে সকল গুরুত্ব বহন করে। এটা হচ্ছে অনুধাবন কিংবা উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসেবে আসতে পারে। হ্যাঁ, যে কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ISO 9000 যে ভূমিকা পালন করে বা যে অবদান রাখে তা বিশ্লেষণ করো, অথবা কোন প্রতিষ্ঠানের জন্য ISO 9000 সনদের গুরুত্ব বিশ্লেষণ করো। এরকম প্রশ্ন হলে সেটা 4 মার্কসের আনসারের জন্য তোমাকে লিখতে হবে। আচ্ছা, গুরুত্বটা কি দেখো, ওরা পয়েন্ট দিয়ে লিখেছে। ঠিক আছে, এখানে 1 2 3 4 5 একটু লিখে নাও বইতে, রোমান হরফ অথবা না রোমান হরফ দিয়ে লেখো। 1 2 3 4 5। ঠিক আছে, 1 এ বলেছে পরীক্ষা পদ্ধতির সংখ্যা হ্রাস। এই পয়েন্টের ব্যাখ্যা দিয়েছে ওরা এক লাইনে, দেখো। ISO সনদপ্রাপ্ত হলে একটি প্রতিষ্ঠানে পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির সংখ্যা হ্রাস পায়। অর্থাৎ কোনো একটা পণ্য উৎপাদন করার আগে প্রতিষ্ঠান কিন্তু গবেষণা চালায় সেই পণ্যটির উপর, পরীক্ষা নিরীক্ষা করে। সেই পরীক্ষা নিরীক্ষার যে কয়টা পরীক্ষা করে তারা বাণিজ্যিকভাবে উৎপাদন করবে, সেই সংখ্যাটা ISO সনদ প্রাপ্ত হলে সেই সংখ্যাটা হ্রাস পায়। 2 নম্বরে বলেছে পণ্য চক্র সময় হ্রাস। ISO সনদ অর্জন এবং তার রক্ষণাবেক্ষণের জন্য যেসব শর্ত মেনে চলতে হয় তাতে পণ্য চক্র সময় অনেক কমে যায়। 3 নম্বর বলেছে অপ্রয়োজনীয় কাজ বর্জন। ISO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজেই অপ্রয়োজনীয় কাজ বর্জন করতে পারে। এই সনদ পাওয়ার জন্য পরিকল্পিত পন্থায় কাজ করতে হয়, ফলে অপ্রয়োজনীয় কাজ বর্জন করা সম্ভব, যা প্রতিষ্ঠানের কার্যিক ব্যয় হ্রাস করে। কার্যিক ব্যয়, ফাংশনাল কস্ট। এতে অপ্রয়োজনীয় কাজ বর্জনের ফলে প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যয়ও হ্রাস পায়। এরপরে বলেছে ওভারটাইম হ্রাস। ISO সনদ পেলে একটি প্রতিষ্ঠান তার পণ্য উৎপাদন বা সেবা কাজের কর্মীদের পুরোপুরিভাবে সম্পৃক্ত করে। তাছাড়া ধারাবাহিক মান উন্নয়নে প্রতিষ্ঠানে কর্মীদের শ্রম ঘন্টার পূর্ণ ব্যবহার করা হয়, ফলে কর্মীদের ওভারটাইম করার প্রয়োজন হয় না। এতে ওভারটাইম সংক্রান্ত ব্যয় হ্রাস পায়। বুঝতে পেরেছো? যে একজন শ্রমিকের যদি 8 ঘন্টা কাজ করার কথা থাকে, তখন তারা সেই 8 ঘন্টার কাজ করেই কাজ সম্পাদন করতে পারে, অতিরিক্ত সময় কাজ করতে হয় না। অতিরিক্ত সময় কাজ করাটাকে বলা হচ্ছে ওভারটাইম। আর অতিরিক্ত সময় যদি কর্মীদের কাজ করাতে হয় প্রতিষ্ঠানের মালিককে, তখন কিন্তু আবার কর্মীদেরকে অতিরিক্ত বেতন দিতে হয়। ঠিক আছে, এই কারণে বলেছে যে ওভারটাইম সংক্রান্ত ব্যয় হ্রাস পায়। সময় মতো পণ্য সরবরাহ। ISO সনদ প্রতিষ্ঠানের সময় মতো পণ্য সরবরাহ ক্ষমতা বৃদ্ধি করে। এই 5টা গুরুত্ব ভালোভাবে শিখে রাখবা। অনুধাবনের প্রশ্ন হতে পারে অথবা উচ্চতর দক্ষতার প্রশ্ন হতে পারে। প্রশ্নটা কি খাতায় লিখেছো আসফিন? জি ম্যাম, লিখেছি ISO পূর্ণরূপ আর ISO সনদের যে যে গুরুত্ব আছে। প্রশ্নটা কি করেছি সেটা বলো। জান্নাত লিখেছো? জান্নাত শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, আসফিন এই প্রশ্নটা লিখো।
দেখো কোন প্রতিষ্ঠানের জন্য ISO 9000 সনদ এর লিখেছো? জি ম্যাম। তারপর লেখো গুরুত্ব, অবলিক দিয়ে লেখো ভূমিকা, অবলিক দিয়ে লেখো অবদান। গুরুত্ব, ভূমিকা অথবা অবদান বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো। হয়েছে লেখা? আচ্ছা, আর ISO 9000 মান সনদ, এটা যে আমরা পড়েছি, এখান থেকে একটা প্রশ্ন হবে, সেটা হচ্ছে এই অধ্যায়ের শেষে দেখো অনুধাবনের একটি প্রশ্ন আছে। সেটা হচ্ছে ISO 9000 ধারণাটি ব্যাখ্যা করো, অথবা ISO 9000 বলতে কি বোঝায়? আসফিন পেয়েছো? জি ম্যাম। কত নাম্বার তোমার বইতে? কত নাম্বার প্রশ্ন এটা? ম্যাম এটা 35। আচ্ছা, তাহলে খাতায় একটু লিখে রাখো যে অনুধাবনের 35 নাম্বার প্রশ্ন। ঠিক আছে? আসফিন লিখেছো? জি ম্যাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, দেখো যে মান নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থাটির ভূমিকা ব্যাখ্যা করো। ম্যাম এইটা নেই। আচ্ছা, লিখে রাখো, এই প্রশ্নটাও লিখে রাখো। মান নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থাটির ভূমিকা ব্যাখ্যা করো। প্রশ্ন লিখেছো? জি। আচ্ছা, এই প্রশ্নের আনসার একটু আগে তোমার বইতে যে প্রশ্নের প্রশ্নটা দাগিয়েছো না, যে ISO 9000 ধারণাটি ব্যাখ্যা করো, জি ম্যাম। সেম আনসার। ও ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 3টা প্রশ্ন পেলাম। হ্যাঁ, ISO 9000 বলতে কি বোঝায়, মান নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থাটির ভূমিকা ব্যাখ্যা করো, আর হচ্ছে উচ্চতর দক্ষতার একটা কোশ্চেন দিয়েছি, যে কোনো প্রতিষ্ঠানের জন্য ISO 9000 এর গুরুত্ব, অবদান বা ভূমিকা বিশ্লেষণ করো। আচ্ছা, ISO এর আরেকটি মান সনদ আছে, সেটা হচ্ছে ISO 14000। আসফিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, ISO 14000 একটি পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা সিস্টেম। আন্ডারলাইন করো এই লাইনটা।
1996 সালে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন এক সেট নতুন মানদণ্ড প্রবর্তন করে যার নাম ISO 14000। ISO 14000 পরিবেশ সম্পর্কিত দায়িত্বের শর্তাবলীর উপর ভিত্তি করে একটি প্রতিষ্ঠানের কার্য সম্পাদন নির্ধারণ করে। প্রাথমিকভাবে ISO 14000 একটি স্বেচ্ছামূলক দিক নির্দেশনা এবং সনদপত্র কর্মসূচি হিসেবে শুরু করা হয়। জান্নাতুল আবার আসছে। এই সনদপত্রের মানদণ্ড, হ্যাঁ বলো। আমার বইতে না DIZA দেওয়া, জেড এস এর হ্যাঁ, জায়গায় হ্যাঁ, SD হ্যাঁ। জেড আমার এখানেও, আমার বইতেও দেখাচ্ছে। ম্যাম ওইখানে হয়তো এস দেখাচ্ছিল এই জন্য। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা আমি এটা তোমাকে জেনে তারপরে জানাবো, হ্যাঁ, যে কোন বানানটা আসলে সঠিক হবে। আমার মনে হচ্ছে জেডি হবে, কারণ অর্গানাইজেশন জেড দিয়ে লিখি আমরা, না এস দিয়ে লিখি? ম্যাম জেড দিয়ে লিখি আমরা। জেড দিয়ে লিখি, জেড দিয়ে হওয়ার কথা। আচ্ছা তারপর আমি কনফার্ম হয়ে তোমাকে জানাবো। আচ্ছা আমরা কোথায় ছিলাম? প্রাথমিকভাবে ISO 14000 একটি স্বেচ্ছামূলক দিক নির্দেশনা এবং সনদপত্র কর্মসূচি হিসেবে শুরু করা হয়। এই সনদপত্রের মানদণ্ড 4টি প্রধান দিক চিহ্নিত করে। ISO 14000 এ মানদণ্ডের 4টি প্রধান দিক চিহ্নিত করে, সেগুলো হলো রোমান হরফ 1 2 3 4 লিখো আগে এখানে বইতে, 1 2 3 4। আচ্ছা এই লাইনটা একটু আন্ডারলাইন করো, অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে ISO 14000 এ মানদণ্ডের কয়টি প্রধান দিক চিহ্নিত করা হয়েছে, তখন আনসার কি হবে? 4টি প্রধান দিক চিহ্নিত করা হয়েছে। ভেরি গুড। সেই 4টা দিক হচ্ছে, দেখো, পরিবেশগত ব্যবস্থাপনা সিস্টেম, পরিবেশগত কার্য সম্পাদন মূল্যায়ন, পরিবেশগত মোড়ক আর জীবন চক্র নির্ধারণ। পরিবেশগত ব্যবস্থাপনা সিস্টেমে কি বলা হয়েছে? উৎপাদনের ক্ষেত্রে আউটপুটের মাধ্যমে, আউটপুট মানে হচ্ছে উৎপাদন, ঠিক আছে, উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের মাধ্যমে পরিবেশ দূষণের সম্ভাবনা থাকে। প্রতিষ্ঠানকে অবশ্যই এই দূষণ নিয়ন্ত্রণের জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে হবে, ঠিক আছে? যে কলকারখানায় পণ্য উৎপাদনের ফলে পরিবেশ যে দূষিত হয়, সেই দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য সেই প্রতিষ্ঠানকেই যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিবেশগত কার্য সম্পাদন মূল্যায়ন, এটা কি? প্রতিষ্ঠানের কাজের ফলে পরিবেশের উপর কেমন প্রভাব পড়ছে তা মূল্যায়নের সঠিক ও সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকতে হবে, ঠিক আছে? যে প্রতিষ্ঠানের কাজের ফলে পরিবেশের উপর কেমন প্রভাব পড়ছে, ইতিবাচক প্রভাব পড়ছে নাকি নেতিবাচক প্রভাব পড়ছে, সেটা মূল্যায়নের জন্য সঠিক এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকতে হবে। 3 নম্বরে বলা হয়েছে পরিবেশগত মোড়ক, এনভায়রনমেন্টাল লেভেলিং। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যটি প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি করছে না, না এর পরে একটা কমা দাও, এরকম একটি মোড়ক ব্যবহার করা হয়, ঠিক আছে? প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি করছে না, এমন একটি মোড়ক ব্যবহার করতে হবে। জীবন বিভিন্ন মোড়ক হয়, ফল প্যাকেজিং, পেপার থেকে। হ্যাঁ মিস, মানে ফল পেপারের তো হয় প্যাকেজিং গুলো, ওইখান থেকে ম্যাম পরিবেশ দূষিত হয়। ফয়েল পেপারে, ম্যাম আইএসও ফয়েল পেপারে কিভাবে পরিবেশ দূষণ হয়? মানে ম্যাম প্যাকেট থাকে না, চিপসের প্যাকেট,
নদীতে দিয়ে দেয়, হয়তো কোথাও গিয়ে হয়তো লিকেজ মানে আটকা পড়ে গেল আর ওটা জাম সৃষ্টি করে দেয়, এভাবেও তো ম্যাম হয় মানে। হ্যাঁ, সেক্ষেত্রে ভোক্তা হিসেবে তোমার কর্তব্যটা কি বলো? ম্যাম যেখানে সেখানে ময়লা, আর মিস যেখানে ওই ময়লা প্যাকেট গুলো পড়ছে ওখান থেকে উঠায় ফেলা। নির্দিষ্ট জায়গায়, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো জীবন চক্র নির্ধারণ। এক্ষেত্রে পণ্যটি পরিবেশের উপর স্বল্প ও দীর্ঘমেয়াদে কি প্রভাব ফেলছে তা মূল্যায়ন করা। ঠিক আছে, পণ্যটি পরিবেশের উপর স্বল্প ও দীর্ঘমেয়াদে কি প্রভাব ফেলছে তা মূল্যায়ন করা হয়। পণ্যটি উৎপাদনকালে, ব্যবহারকালে বা ব্যবহার শেষ হওয়ার পর পরিবেশকে ক্ষতি করছে কিনা তা পরীক্ষা করা হয়। ঠিক আছে, দেখো তিনটা ক্ষেত্রে পরীক্ষা করা হয়। উৎপাদনের সময়ও পরিবেশ দূষিত হচ্ছে কিনা বা পরিবেশের ক্ষতি হচ্ছে কিনা, পণ্যটি ব্যবহারের সময় বা ব্যবহারের কালে পরিবেশের ক্ষতি হচ্ছে কিনা, এবং ব্যবহার শেষ হওয়ার পরেও সেটা পরিবেশকে দূষিত করছে কিনা কিংবা পরিবেশের ক্ষতি হচ্ছে কিনা সেটা পরীক্ষা করা হয়। কোথায়? জীবন চক্র নির্ধারণে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ISO 14000। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, সরি, ISO 14000 বলতে কি বোঝায়? অনুধাবনের প্রশ্ন। প্রশ্নটি কি লিখেছো? জি ম্যাম। আচ্ছা, এই যে প্রথম লাইনটা আন্ডারলাইন করতে বলেছিলাম, যে এই লাইনটা দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা সিস্টেম কোনটি, তখন হবে ISO 14000। এই লাইনটা আন্ডারলাইন করেছো 1996 সালে। জি ম্যাম। 1996 সালে ISO পূর্ণরূপ বলেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাকসেপ্ট নতুন মানদণ্ড প্রবর্তন করে যার নাম ISO 14000। আচ্ছা, আজকে আমরা যা পড়েছি এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। ম্যাম আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু প্রশ্ন ছিল আমার। অ্যাসাইনমেন্ট নিয়ে এইভাবে কথা বলবো না, অ্যাসাইনমেন্টের জন্য মেবি তোমাদের আলাদা ক্লাসই দেওয়া হবে রুটিনে, আমরা তখন কথা বলি। ঠিক আছে ম্যাম। আজকে যা পড়েছি এই পড়া নিয়ে কোনো সমস্যা থাকলে আর কি প্রশ্ন করতে পারো। মিস লাস্ট কোয়েশ্চেনটা কি আরেকবার বলতে পারবেন? লাস্ট কোশ্চেন, ISO 14000 বলতে কি বোঝায়? আচ্ছা, আসফিন শুনতে পাচ্ছ? জি ম্যাম। ISO র পূর্ণরূপ যেটা আমরা পড়লাম, লাস্টেরটা সঠিক বানান, জেড দিয়ে যেটা। ঠিক আছে ম্যাম। গুগল তাই দেখাচ্ছে। আচ্ছা, আজকে সামারি করো, কি পড়লাম আজকে আমরা? আসফিন বলো। আন্তর্জাতিক মান দলিলের বৈশিষ্ট্য মানে আইএসও সম্পর্কে জানলাম, ISO 9000 এবং 1400 এর সম্পর্কে জানলাম। আর কি কি প্রশ্ন দিয়েছি আজকে ক্লাসে? আমি কি কি প্রশ্ন দিলাম যা পড়িয়েছি তার মধ্যে?
আজকে কোন প্রতিষ্ঠানের জন্য 9000 সনদে গুরুত্ব, ভূমিকা, অবদান বিশ্লেষণ করো। আন্তর্জাতিক মান নির্ধারণে আইএসও গুরুত্ব, আইএসও মানে আন্তর্জাতিক মান নির্ধারণের গুরুত্ব। আন্তর্জাতিক সংস্থার মান নির্ধারণে আন্তর্জাতিক সংস্থার ভূমিকা ব্যাখ্যা করো। প্রশ্ন এটা ছিল। আর আরেকটা প্রশ্ন দিয়েছি তো, আইএসও 1400 গুরুত্ব ব্যাখ্যা করো। না, এরকম প্রশ্ন তো আমি বলিনি। তুমি কোশ্চেন খাতায় লিখেছিলে? লিখলে তো ধারাবাহিকভাবে বলার কথা। প্রথমে জ্ঞানের একটা প্রশ্ন বলেছিলাম যে আইএসও পূর্ণ রূপ লিখো। এই প্রশ্নটা লিখেছো? না ম্যাম, বইয়ে দাগানো। বইতে দাগানো থাকলে ওটা বইতেই দাগানো থাকবে, তাহলে খাতায় একটু লিখো যে বইয়ের ওটা কত নম্বর প্রশ্ন, তাহলে তো তুমি বুঝতেই পারবে না যে আজকে কোন কোন প্রশ্ন দেওয়া হলো। তারপরে বলেছিলাম আইএসও 9000 বলতে কি বোঝায়। তারপরে বলেছি মান নির্ধারণে আন্তর্জাতিক সংস্থার ভূমিকা ব্যাখ্যা করো। তারপরে বলেছি কোন প্রতিষ্ঠানের জন্য আইএসও 9000 এর গুরুত্ব অথবা ভূমিকা অথবা অবদান বিশ্লেষণ করো। এরপরে বলেছি আইএসও 14000 বলতে কি বোঝায়। বলতে কি বোঝায় বললে ওখানে জ্ঞানের প্রশ্ন যদি আসে যে আইএসও 14000 কি, সেটাও তুমি লিখতে পারবা। ঠিক আছে? জি মিস। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি, আর আমাদের ফার্স্ট পার্টও কিন্তু শেষ। নেক্সট ক্লাস থেকে আমরা সেকেন্ড পার্ট ধরবো। সেকেন্ড পার্টের আর একটা চ্যাপ্টার মেবি বাকি আছে, তাই না? বিক্রয়িকতা, এই চ্যাপ্টারটা কি পড়ানো হয়েছিল তোমাদের সেকেন্ড পার্টের? আচ্ছা, নেক্সট ক্লাসে তাহলে আমরা সেকেন্ড পার্ট শুরু করব। ঠিক আছে? মানে ম্যাম, বিক্রয় প্রসার বা বিজ্ঞাপন পড়ানো হয়নি। কত নম্বর চ্যাপ্টার সেটা? এটা অষ্টম অধ্যায় ম্যাম। হ্যাঁ হ্যাঁ, অষ্টম অধ্যায়। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড পার্ট ধরবো, অষ্টম অধ্যায়। ঠিক আছে? সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।